এখনো একটা দুর্যোগ আসলে ত্রাণ সরবরাহ, ত্রাণ বিতরণ নিয়ে আমরা যতটা উৎসাহী, আক্ষরিক অর্থেই দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আমাদের যেই প্রস্তুতি বা ইচ্ছা, সেটা এখন কোন স্তরে আছে? কি মানে আপনি কতটুকু আশাবাদী তাতে? না, আমাদের তো ত্রাণেরটা একটু বলি। ত্রাণ নিয়ে যেটা আমাদের চলে, এখনও আমাদের খুবই ট্র্যাডিশনাল ত্রাণ, চাল ডাল শাড়ি লুঙ্গি। এটার এখন যেমন পরিস্থিতি যেটা আছে, ধরেন অনেক মানুষ এক জায়গায় আটকা পড়ে আছে। এখন প্রবীণ যারা আছে তাদের তো কমপক্ষে 2টা ওষুধ খাইতেই হয় প্রতিদিন, একটা ডায়াবেটিসের ওষুধ, একটা ব্লাড প্রেশারের ওষুধ। এটা সে পাচ্ছে না। আমাদের ওই দিকে একটু মন দিতে হবে। ধরেন আমাদের কাছে ডাটা আছে, সিভিল সার্জন অফিসে আছে, সেন্ট্রালিও আছে, কতগুলো মা এই মাসে ডেলিভারি করবে এবং কার কার ডিফিকাল্ট ডেলিভারি আছে এই তথ্যও আছে। আমরা তাহলে ওইগুলোকে টার্গেট করি না কেন? যেমন কালকে দেখেছেন যে ফায়ার ব্রিগেডের লোক গিয়ে একজনকে ঘাড়ে করে নিয়ে আসতেছে। এটা কেন করতে হবে? আমরা তো জানি যে ওই বাড়ির এই মানুষটা ডিফিকাল্ট ডেলিভারির সম্মুখীন হচ্ছে, আগামী 7 দিনের মধ্যে তার একটা সম্ভাবনা আছে। তাহলে তাকে আমি রেস্কিউ করে ঠিক জায়গায় আনি না কেন? আমাদের এই ব্যবস্থাপনা বলেন আর রিলিফ বলেন, এটা এইমুখী করতে হবে, যেটা সবচেয়ে ভালনারেবল গ্রুপ যারা আছে তাদেরকে বাছাই করে এবং তাদেরকে আমি কি করে করবো। এখন ধরেন খাবার বিতরণের কথা, যেটা আমরা গত ফেনী ফ্লাডের সময় করেছিলাম, আমাদের একজন এমপি কাজটা করেছিলেন। এখন ধরেন প্রচুর কাঁঠাল আছে, কাঁঠাল একটা রিলিফ হতে পারে। এটা দিলে স্থানীয় রিসোর্সগুলোকে আরো বেটার ভাবে যদি ম্যানেজমেন্ট করতে পারে। স্থানীয় জিনিস নাই আমাদের এই সিজনে। কাঁঠাল আছে, জাম্বুরা আছে, আপনার লটকন আছে, এইগুলো যদি মানুষকে দিতে পারেন এবং এর ছালগুলা মানে কাঁঠালের এগুলো গোখাদ্য, ভালো গোখাদ্য হয়, তাহলে আপনার একসাথে আপনি 2টা জিনিস নিশ্চিতভাবেই যারা এই বক্সের বাইরে এসে চিন্তা করতে